এটা কে বলেছে? সুমাইয়া বিবি। সুমাইয়া ওর বিবি। মা ছেলে নাই, এই জন্য মানে ওর একটু হিংসা লাগে। সবাই আমি বাবা বাবা ডাকি, কেন আমার মৃত্যু হবে না? আমি যখন মনে নেবো তখন আমার 10 বাবারা তো আমার মাটি দিব, 10 বাবারা হইতো না, মহিলারা দিব বাবা আমার মাটি। আমি ওরা বললো গিন দিল কি হবে, আমি বাবা ডাকি, যার বাবার বয়সী তাকে বাবা ডাকি, যারা ভাইয়ের সমতুল্য তাকে আমি ভাই ডাকি। এতে আমার কোনো বাধা নেই, আমার কোনো ওদের কথা আমার কোনো গায়ে লাগে না, আমি প্রমাণ দিব। আচ্ছা, বোকা জুনায়েদ অভিযোগ করেছে যে আপনারা সুমাইয়া রিমুর সরি আপনারা বিপি ইমরানের বাসায় গিয়েছেন, গিয়ে উল্টাপাল্টা কাজকর্ম করতেছেন, যার কারণে সে বাধা দিয়েছে। আপনি তাকে বলেছেন যে ফাঁসিয়ে দিব তোকেও। তাহলে প্রমাণ দেও। শুনো, আমি প্রথম গেছি আমার মেয়ের, আমি মাথা দিয়ে বলছি আমার মেয়ে যদি অন্য থেকে থাকে তাহলে তুমি একটা প্রমাণ দাও, আমার মেয়ের বিষ খাওয়ায় মেরে পেলাম। বারবার সে আমাকে ভিডিও করে, আমি বলছি শুনো তোমার আমার একটা ছেলে আছে, বাবা এরকম করে আমার ভিডিও করো না, আমার তবু আমার ভিডিও করতে আছে। পরে লাস্টে আমি নিজে জুনায়েদ বলছে জুনায়েদ কিচ্ছু বলে না, কিন্তু তারাই ভিডিও ছাড়ছে, আমি কোনো ভিডিও ছাড়াই নাই। শুনেন কি বলে। এক মিনিট। ওই মাইক্রোফোন ধরে তাহলে বাজ আসবে। মানে এখানে কি বলতেছে? সে বলতেছে আমরা আমাদেরকে বলছি ছি এরা দুজনে বুয়া, বুয়া বুয়া, এনতেন, বাইরে মানে যাওয়ার আরেকটা জন্য। পিচ্ছি খাটো ছেলে বাট আর কি এটা বলে আমি চিটাইঙ্গের পোলা এনতেন, মানে এগুলো বলতেছে। তা এখানে ওরা ভিডিও ছাড়ছে, ও নির্দোষ হয় কি? শুনেন, আমি তো ঝগড়া করতাম ওদের সাথে, এর আগের দিন ওদের বাসায় 3000 টাকার ইফতারি দিছি, 3000 টাকার ইফতারি। এখন তাদের বাসায় আমার সে আমাকে বাসনগুলো মারছে। লইছে, আমি আমার এগুলো বাসনগুলো রয়েছে রমজানের ইফতারিগুলো সবাই খাইছে, খাওয়াই তো মারা এর মার রেকর্ডিংও আমার কাছে আছে। ওর মা বলছে আফা না ইফতারি সবাই আমরা মিলে খাইছি, কীভাবে কি থেকে কী হয়ে গেল, মানে এরকম বিভিন্ন মা আমাকে তো বলছে। কিন্তু কোনোদিন ওরা বললো যে বুকে হাত দিয়ে আমরা ঝগড়া করার জন্য গেছি, কিন্তু সময় বারবার বলছি মা তুমি একটা প্রমাণ দাও আমার মেয়ের জন্য, ওরা প্রমাণ দিতে পারে না। পার্সোনাল মোবাইল কি আপনি তাকে দিয়ে দিবেন? আপনি পার্সোনাল মোবাইল কি নিতে পারবো? তো সে কেন পার্সোনাল মোবাইল নিবে? আমি কিছু একটা সাংবাদিক তো প্রশ্ন করে না, ওদের ভিডিওগুলো রাখছেন, আপনাদের ভিডিওগুলো রাখেন, মারামারি ভিডিওগুলো দেখ, ওরা এক বলে এক একদম মতো রাস্তায় আমার মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, রাস্তায় ওরা যে বলতেছে আমার নিজের আঘাত নিজে করছে, আপনি নিজের আঘাত কখন নিজে করতে পারবেন? আপনি একটা ব্লেড এনে দিয়ে আপনি নিজের হাতটা কাটবেন কখনো? কখনোই কাটবেন না। তো কখনো কেউ নিজের শরীরকে নিজে না, নষ্ট করবে যখন না। ভিডিওটা আছে যেটা ভাইরাল করছে আমাদেরকে, দেখেন এই ভিডিওটার মধ্যে আমি পানি খাইতেছি, আমি বলছি যে বাবা শুনো হাসি দেওয়ার আগে হাসি দেওয়ার আসামিটা জানতে হয়। দেখেন আপনারা দেখেন না ভিডিওটা, যেটা মধ্যে আমাদেরকে ভাইরাল করছে আমরা জানিও না। ওর বাবা বারবার বলতেছে ইমরান বিপি পাবে আমি ভাইরাল হওয়ার জন্য দান্দায় আসছি, ঢাকা শহরে টাকার জন্য আসছি। আরে বেটা তুই তো ভাইরাল হওয়ার জন্য আসছিস, ছেলেরা তোর ছেলে বলতে আমার বাবা যেভাবে বার করো তো ছেলেরা তুমি জেল কাটা হইতেছ বার করস, আমরা লোকে কোনো যোগাযোগই করস না, আমাদেরকে আরো গিন দিতে যাস, মানে যাতে আমরা ক্যাপ্ত হইয়া আরো অনেক কিছু করি। কিন্তু আমরা এরকম মানুষ, কিন্তু আমরা এরকম মানুষ আমরা দেখতেছেন না, আমার কত কি কথা ফেসবুকের ভিতরে আমি তো কাউকে ইন্টারভিউ দেই না যে আপনারা দেখছেন আপনারা, আসছেন, আমরা কয়দিন পরে পরে একটা ইন্টারভিউ দিই। আমার মেয়ের পেজের কথা বলো, আমার মেয়ে আচ্ছা আমার পেজে প্রিয়া খান নামে পেজ, ওই পেজে আমি ভিডিও ছাড়লে স্ট্রাইক মারে। এখন বলতে পারেন যে কে স্ট্রাইক মারে? এই যে বুকা জুনিয়রদের ভাই মুশারফ হুজুর, সে মানুষকে হাদিস বোঝায় কি যে মানুষকে ক্ষতি করতে নেই, সে ইসলাম ধর্ম বোঝায়। তাই সে একজন হুজুর হয়ে আরেকজনের ক্ষতি কেমনে করে? আমি ধরেন আমি খারাপ মানুষ, আমাদেরকে খারাপ বলে, তো খারাপ মানুষের পেজের মধ্যে কেন স্ট্রাইক মারে? এটা আপনার কাছে প্রমাণ আছে কোনো? হ্যাঁ, আছে, আমার মেয়ে যে বুড়ি থাকতে পারে না, দেখেন না, আমরা অবশ্যই কোনো আছে। ফেসবুকে ঢুকতে পারি না। মোবাইলটা দাও তো। মোবাইলটা দে। করে আপনাদের কাছে ক্ষমা চেয়েছে মাপ চাইছে। এবং বলছে এর বাড়ি থেকে যেয়ে আপনার পাও ধরবে এই কথা বলছে। মুন্ডা এখন আচ্ছা বল। প্রশ্ন করতেছি, প্রশ্নের মধ্যে বাইরে ঢুকাইব। Sorry, বোকা দাদা। জুনায়েদ আপনাদের কাছে ক্ষমা চেয়েছে হাত জোর করে, এবং প্রয়োজন হলে আপনাদের হাতে পায়ে ধরে মানে ক্ষমা চাইবে তাকে এই মামলা থেকে এবং বিপি ইমরানকে এই মামলা থেকে রেহাই দেওয়ার জন্য। আচ্ছা কোন দিন কি এত বড় কাজটা কি ফাও ধরলে মাফ করে কি দেওয়া যায়? তারপরে আপনারা ভিডিওর বলেন। মাধ্যমে এমনকি তারপরে ভিডিওর মিডিয়া মাধ্যমে। বাদে একটা সবকিছু পার্সোনাল জিনিস তার মিডিয়াতে আনা যায়। কিছু কিছু জিনিস আছে পার্সোনাল, তো ওরা যদি আমাদের কাছে আসতো তাহলে আমরা কি এগুলো মিডিয়াতে বলতাম? কখনো বলতাম না। জুনায়েদ বার হওয়ার পর কোন জায়গায় আমাদের কাছে মীমাংসা হওয়ার ইচ্ছে থাকে তাদের, আমাদের কাছে তাহলে আসবে, আমাদেরকে মারার জন্য আবার এগুলো ban করতে করবে, হবে। এগুলো না করে তারা বের জোর হয়ে করে। আমাকে মারার জন্য এরকম করার জন্য ওরা প্ল্যান করতেছে। জোর করে মানে সই নিব, আমার মামলা তুলে লাগবে। মারার জন্য কে প্ল্যান করছে? এই জন্য জুনায়েদ ওরা সবাই মিলে মারার জুনাইদ জন্য plan ভাই করছে। ছিল, দেখছি চিনছি দাঁড়ারে 6 জনে চিনছি। তারপরে এই নাম কিটা রুবেল, তারপরে এই যে অভিযোগগুলো করছেন এর কোনো সঠিক প্রমাণ আপনার কাছে আছে? আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই আছে, দেখি কি প্রমাণ আছে আপনাদের কাছে। তা না আমরা দিছি, এই আমাদের কাছে ভিডিও আর আছে, আরেকটা ভিডিও কথা সার্ভার হচ্ছে, করে দিলাম। সবাই বলতেছিল যে আমরা নাকি যে বাবা নিয়ে ধরা খাইছি পুলিশের কাছে, এন তেন, এগুলো আমরা
কিচ্ছু নেই, ধরাই খাইনি, জাস্ট 323 ধারা মারামারি ছিল। মামলা থেকে ধরা খাইছিল, মানে ওরা মিলে সবাই মিলে আমাদেরকে আটক করে রাইখা থানা, আমরা কল দিয়ে কল দিয়ে পুলিশ আই না, এখান থেকে উদ্ধার হইয়া থানা যাওয়ার পর জানতে পারছেন মারামারি মামলা আছে। নেত্রকোনা আটপাড়া থেকে আমাদেরকে আইসা হাসপাতাল থেকে নিয়ে গেছে। তো মূল ঘটনাটা কি কারণে আপনাদের গ্রেপ্তার করছিল? আমি বলি ওই